বালা দেখার জন্য বাদশাহ হারুনুর রশিদ ফেরেশতাদের সঙ্গে জান্নাতের ভিতরে ঘোরায় হাঁটতে হাঁটতে জান্নাতের ভিতরে ঢুকলেন। ঢুকার পরে দেখে সুন্দর একটা বালাখানা দেখা যায়। বালাখানার মধ্যে মরমর সুন্দর মণিমুক্তা খচিত পাথর দিয়া লেখা আছে বাদশাহ হারুনের বালাখানা। এত সুন্দর বালাখানা জান্নাতের ভিতরে বাদশাহ হারুনুর রশিদ ঘোরাফেরা করে স্বপ্ন যুগে। আল্লাহ পাশেই দেখা যায় আর একটা বালাখানা, ওইটার এটাও দেখা যায় সেম সেম সুন্দর, দুইটা বালাখানা এক লোকে দেখা যায়। এমনি উনি ঢুকতে যায়, এমনি ফেরেশতারা বলে না ঢুকা যাবে না, এই বাড়িটা আপনার নয়, এই বাড়িটা আরেকজনের। আরো জোরে কান, এই বাড়িটা আপনার নয়, এই বালাখানা আপনার নয়, এই বালাখানাটা আপনার পাশের মহল্লার একজন ব্যক্তি, তার নাম আবু মুসা, তার নামে এই বালাখানাটা। আবু মুসা আবার কে? এত সুন্দর বালাখানা তার জন্য আছে। আমি বাদশাহ এত বিপুল পরিমাণ টাকা খরচ করেও একটা মহান আল্লাহ আমাকে সুন্দর বালাখানা দান করলেন, কিন্তু এত এই গরিব লোকটা, আমাদের সমাজের মধ্যে গরিব লোক আছে, কিন্তু তার জন্য বালাখানা কেমনে হইল? এত পয়সা সে কোন জায়গায় পাইলো? আল্লাহর ঘর বানানোর জন্য, বুঝলাম না ভাইয়ারা আমার। এই অবস্থা জান্নাতি বালাখানা দেখে দেখে ঘুরায় ঘুরায়া দেখতে দেখতে হঠাৎ করে ঘুম ভেঙে গেল। ঘুম যখন ভেঙে যায় পাগল পারা হয়ে গেছে এমনি। ভাইয়ারা আমার স্বপ্ন যুগে ঘুম ভেঙে যায়, ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পরে এমনি বলে, ও মুসল্লিয়ানে কেরাম, তোমাদের মধ্যে কে আছে মুসা, আবু মুসা? কেউ কেউ নাই। এমনি বলে, হ্যাঁ, আমার রাজমিস্ত্রিকে জিজ্ঞাসা করতে হবে রাজমিস্ত্রির মধ্যে কেউ আছে কিনা। এ রাজমিস্ত্রিরা যারা আমার মসজিদের কাজ করেছিল, তোমাদের মধ্যে কি কেউ আবুল হাসান নামে, আবু মুসা নামে কেউ লোক আছে নাকি? বলে হ আছে। বলে আমার নাম আহমদ হাসান বা মুসা, এরকম ভাবে যখন বললেন, বলে তোমাকে আমার খুব দরকার আছে। বলে হ্যাঁ। তুমি এমন কি কাজ করেছো যেই কাজ করাতে জান্নাতের ভিতরে তোমার জন্য মহান আল্লাহ বালাখানা তৈরি করেছে? সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই রাজমিস্ত্রির গরিব মানুষ, শরীরটা তরতর করে কম্পন আরম্ভ হয়ে গেছে, আর চোখের পানি ছেড়ে দিয়া এখন বলে, বাদশাহ হারুনুর রশিদ, আমি গরিব মানুষ, গরিব ঘরের সন্তান, এত টাকা আমরা কোথায় পাবো? তবে আমি যখন আমার ঘর, আমার প্রত্যেক সম্পত্তি যখন নাকি খনন করেছিলাম, সেই কোনো কাজের জন্য খনন করতে গিয়া 3টা মরমর পাথর পেয়েছিলাম, সুন্দর পাথর পেয়েছি।